হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো শিনচানের একটি মুভি। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো পৃথিবীর 1 নম্বর অ্যাক্টর, যার বয়স সারা জীবনই 5 বছরই থাকে, কোনোদিন বাড়ে না, দ্য ওয়ান অ্যান্ড অনলি শিনচান নোহারা। তো এই শিনচানের যখন আমরা নাম শুনি, আমাদের তো একটা নস্টালজিয়া ব্যাপার রয়েছে ছোটবেলার, এবং এই শিনচানের নাম শুনলে একটা এক্সাইটমেন্ট চলে আসে মনের ভেতরে, এবং যখন সিনেমার কথা আসে তখন তো কোনো কথাই হবে না। তারপরে আবার ইন্ডিয়া, মানে শিনচান ইন্ডিয়াতে, ভাবা যায়? তো হ্যাঁ, আমি ক্রেয়ন শিনচানের একটি নতুন মুভি, যেটি 25শে ডিসেম্বর প্রিমিয়ার হয়েছে সোনি ইয়াতে। প্রথমে আমি সোনি ইয়াকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর ভালো কাজ করছে, যে তারা ভালো ভালো যে অ্যানিমেগুলো রয়েছে সেগুলো হিন্দি ডাব করছে, এবং সিনেমা ডাব করছে, এবং সিরিজগুলো ডাব করছে, বিশেষ করে নারুটো, এবং সেগুলো ব্রডকাস্টিং করছে। খুবই ভালো, বেশ ভালো একটা প্রচেষ্টা। তো এই যে সিনেমাটি রয়েছে শিনচানের, শিনচান দ্য মুভি সুপার হট স্পাইসি কাসুকাবে ডান্সার ইন ইন্ডিয়া, যেটি ডিরেক্ট করেছেন মাসাকাজু হাশিমোতো। তো তাদের নামগুলোই ওই রকম হয়। তো এই সিনেমা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বা একটাই কথা, যেহেতু নস্টালজিয়া ফিলটা রয়েছে, যেহেতু এখন যে অরিজিনাল যে ডাবিং আর্টিস্টগুলো ছিল তারা যেহেতু ডাব করে না, কিছু কিছু ক্যারেক্টার বলে না, বেশিরভাগ ক্যারেক্টারই যে ডাবিং ভয়েসগুলো একটু অন্যরকম ফিল হয়। বাট যেহেতু শিনচান নস্টালজিয়া একটা ব্যাপার, তো দেখে ফেললাম। তো প্রিমিয়ার যখন হয়ে যাবে তখনই দেখেছিলাম, বাট আমার রিভিউ করতে দেরি হয়ে গেল। তো সত্যি বলছি, দারুণ একটি সিনেমা। আর আমরা ইন্ডিয়ান হয়ে, ইন্ডিয়া যে সিনেমা হোক বা কার্টুন হোক, অ্যানিমেশন হোক, যে কোনো সিনেমাই হোক, যেভাবে শহরকে দেখাতে পারি না, এই জাপান দারুণভাবে 2D অ্যানিমেশনের সাহায্যে আমাদের ইন্ডিয়া শহরকে এক্সপ্লোর করেছে। মানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাকে, ইন্ডিয়ার কালচারকে দারুণভাবে এক্সপ্লোর করেছে, যেটা বেশ ভালো লাগলো। এবং আপনার কার্টুনটা দেখে একবারও, মানে শিনচানের এই মুভিটা দেখে একবারও মনে হবে না যে আপনি কোনো জাপানি অ্যানিমে দেখছেন। দেখে মনে হবে না ইন্ডিয়ান কার্টুন। যেইভাবে যে ইন্ডিয়াকে, শহরটাকে বানানো হয়েছে, এবং যে গল্প রয়েছে সেটা তো পরে আসছে, কারণ এরকম গল্প আপনি ভাববেন যে ইন্ডিয়াতে তো এরকম হয় না, বাট এরকম গল্প দারুণ। তো এইখানে দেখানো হয়েছে যে শিনচানরা একটা ডান্স প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং সেখানে জিতবে, এবং সেখান থেকে জিতে তারা ইন্ডিয়াতে যাবে, যেখানে একটা ডান্স প্রোগ্রাম হবে। তো কি হয়, তারা সেখানে ইন্ডিয়াতে জিতে সেখানে আসে, ইন্ডিয়াতে আসে, এবং শিনচান একটা দোকানে যায় এবং সেখানে একটা ব্যাগ খুঁজে পায়, এবং ব্যাগটা সে কিনে নিয়ে আসে দোকান থেকে ইন্ডিয়ার। এবং সেই ব্যাগেই থাকে দুটো কাগজ। সেই দুটো কাগজের খুবই, মানে অসীম ক্ষমতা। সেটা নাকে ঢুকিয়ে নিলে সে যা চাই তাই হতে পারবে, যা চাই তাই করতে পারবে। হ্যাঁ, তো শুনে একটু হাসি পাচ্ছে যে কেমন যে এটা পাওয়ার দেখানো হয়েছে, নাকে কাগজ ঢোকাতে হবে, তাহলে তখনই পাওয়ার আসবে। তো আপনারা যখন এই সিনেমাটি দেখবেন তখনই বুঝতে পারবেন। দারুণ সিনেমা, কমেডি, অ্যাকশন, ইমোশন সব কিছুই রয়েছে। আর শিনচানের তো যারা সিনেমা দেখেন বা শিনচান সিরিজ টিভি শো দেখেন তারা তো জানবেন কি লেভেলের ক্যারেক্টার। আমার তো দারুণ লেগেছে, আমি বেশ এনজয় করেছি সিনেমাটা। প্রায় 1.25 ঘন্টার সিনেমা, 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা। বেশ ভালো, সব ক্যারেক্টারগুলোই ভালো, বেশ গল্পটাও বেশ জমজমাট। এবং এখানে একটা ইন্ডিয়ান ট্যুর গাইডকে দেখানো হয়েছে, যার নামটা শুনে তো আমার হাসি পাচ্ছে। হা হা হু হু হি হি এরকম নাম দেওয়া হয়েছে, মানে ঝাতা ব্যাপার। মানে সত্যি দারুণ একটা নস্টালজিয়া, খুব ভালো সিনেমা। তো আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। এবং যেভাবে বিল্ড করা হয়েছে এবং লাস্টের যে ক্লাইম্যাক্সটাকে তৈরি করা হয়েছে খুবই ভালো। এবং প্রথমেই বললাম যে ইন্ডিয়াকে
জাপানকে যেভাবে দেখানো হয়েছে অ্যানিমের সাহায্যে, বেশ ভালো। আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।